ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। কত আয়াত আছে যা আপনার পথ দেখায় দেবে। কেন কোরআন পড়েন না? কেন কোরআন অধ্যয়ন করেন না? আল্লাহ আমাদের রহম করেন, বলেন আমিন। আম্মা জানদেরকে বলছি, আপনারা কথা বলা বন্ধ করে দিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম নিশ্চয়ই শুনেছেন এবং এটা জানেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ প্রেসিডেন্ট ছিলেন না, তিনি ছিলেন অর্ধ জাহানের খলিফা। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ছিলেন অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাথে আছে 9 জন রাষ্ট্রীয় কর্মকর্তা। তাদের ভিতরে একজনের নাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিই বর্ণনা করেন ঘটনাটা। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আমিরুল মুমিনিন আমাদেরকে সাথে নিয়ে চলছেন। হঠাৎ করে দূর থেকে একজন মহিলা ডাক দিলেন, ইয়া ওমর, হে ওমর তুমি দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার কথা শোনার সাথে সাথে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। শুনতেছেন কথা? আমি একটু মনে হচ্ছে অমনোযোগী হয়ে গেছেন। আচ্ছা, আমার চেহারা কি খুব বেশি খারাপ? তাকান নাকি আমার দিক? সুবহানাল্লাহ পড়েন। যারা কালো আছেন আপনাদেরকে বলছি, আপনি কালো বলে পৃথিবী সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কালো বলেই পৃথিবী সুন্দর। পৃথিবীর কেউ আপনাকে পছন্দ করে না যুবক। পৃথিবীর কোন নারী তোমাকে পছন্দ করে না চেহারা কালো হওয়ার কারণে। আত্মতৃপ্তি নিয়ে যাওয়া, তোমার রব তোমাকে পছন্দ করেছেন প্রথম, দ্বিতীয় নাম্বার ভালোবেসে তারপরে তোমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাধারণ মহিলা ডাক দিলেন, ইয়া ওমর। সাধারণ মহিলা যাকে ডাক দিলেন, হযরত ওমর কিন্তু সাধারণ মানুষ নন। হযরত ওমর অর্ধ জাহানের খলিফা। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, মহিলাটা কাছে আসলো। কিছু সময় ধরে মহিলা কথা বললেন। হযরত ওমর কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হযরত ওমর চক্ষু দুটোকে নিম্নগামী করলেন, মাথাটা নিচু করে দিলেন। মহিলা যত সময় কথা বললেন, হযরত ওমর শুধু বললেন নাআম নাআম, হা হা, জি জি বলে সময় কাটালেন। মহিলা কথা বলে চলে গেলেন। আমিরুল মুমিনিন বিদায় হয়ে যাওয়ার পর রাষ্ট্রীয় কর্মকর্তারা ডেকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, একজন সাধারণ মহিলা ওমরের মতো আমিরুল মুমিনিনকে নাম ধরে ডাক দেয়, এইটা আমাদের কাছে বড় আশ্চর্য মনে হয়েছে। আমিরুল মুমিনিন আপনার কাছে জানতে চাই, এই মহিলাটার নাম কি, মহিলার পরিচয় কি? হযরত ওমর বললেন, প্লিজ খেয়াল করেন, হযরত ওমর বললেন, আমার বন্ধুরা, এই মহিলার পরিচয় তোমরা চিনতে পারো নাই। আল্লাহর নবী মসজিদুন নববীর ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বসে আছেন। বর্তমান যারা হজ করেছেন তারা দেখেছেন মসজিদুন নববীর প্রধান ফটক হলো 21, 22 নাম্বার, 23 নাম্বার গেট। এই গেটের ভিতরে দিয়ে একজন মহিলা প্রবেশ করছে। এই মহিলা প্রবেশ করার সময় দেখতে পেলেন পাশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। আল্লাহর নবীর কাছে আসছে মহিলাটা, উদ্দেশ্য একটা, তার স্বামী তাকে মারে, তার স্বামী তারে গালিগালাজ করে, মায়ের বাড়ির নানান রকমের কথা দিয়ে তারে খোঁটা দেয়। এই কথাগুলো নবীজির কাছে জানাবে। মসজিদুন নববীর ভিতরে ঢোকার সময় হযরতে আম্মা জান আয়েশাকে দেখার পর মহিলার অন্তরের ভিতরে একটা কথা জাগলো, আমার স্বামীর বদনামের কথা আমি শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বলতে চাই। আমার স্বামীর দোষের কথা, আমার স্বামীর বদগুণের কথা, আমার স্বামীর বদ স্বভাবের কথা যেন পৃথিবীর কোনো মানুষ জানতে না পায়। আছেন তো? পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে, কারণ স্বামী আমার ভাইরা,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে আছেন, মহিলাটা অন্য পাশে বসলেন। আল্লাহর নবীর কানের দিকে মুখটা লাগায়া, আল্লাহর নবীর কানের দিকে মুখটা দিয়া মহিলাটা কথা বলা শুরু করলেন। আল্লাহর নবী যখন আয়েশার দিকে মাথাটা ঝুঁকায়, মহিলার মুখটা দূরে চলে যায়, আর কথা শোনা যায় না। আল্লাহর নবী যখন এই দিকে একটু কাত হয়, তখন মহিলার কথা শোনা যায়। কিছুক্ষণ কথা বলার পর মহিলা তার কথা শেষ করে তার মতো তিনি উঠে চলে গেলেন। আল্লাহর নবী মনে মনে ভাবে, এই মহিলা কেন এসেছিলেন, কি বললেন, কিছুটা শুনলাম না, বুঝতে পারলাম না, কি করব। নবী যেখানে সমস্যায় পড়েছে আল্লাহ পাক কোরআন দিয়ে সমাধান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী টেনশনে পড়ে গেছে, মহিলা কি বলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করেন নাই, জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল চলে যাও, আমার বন্ধুকে শুনিয়ে দাও। ওই মহিলার কথা আমার রাসূল শুনতে পান নাই, তাতে কি হয়েছে, আমি আল্লাহ মহিলার কোনো কথা বাদ রাখি নাই, সব শুনতে পেয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 28 নম্বর পারার প্রথম নাম্বার সূরা সূরাতুল মুজাদালা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার আচরণের কারণে একটি সূরা নাজিল করলেন, যেই সূরার ভিতরে এই মহিলার কথা বলে আল্লাহ তার নবীকে জানায়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা প্যান্ডেলে বসা আমার আম্মা জানেরা, আপনাদের সম্মান রক্ষা করে বলতে চায়, স্বামীর নানান রকমের ত্রুটি থাকতে পারে, দোষ থাকতে পারে, আল্লাহ পাক কিন্তু আপনাকে বলে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কথা কার? আল্লাহর কথা। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। আপনি যেমন আপনার স্ত্রীর দোষ ত্রুটি গোপন রাখবেন, আপনিও আপনার স্বামীর দোষ ত্রুটি গোপন রাখবেন। সম্মান বাঁচানোর জন্য যদি আপনি কাজটা করেন, আজকে এই 2025 সালে আপনার জন্য নতুন কোনো আয়াত নাজিল হবে না, এ কথা সত্য। কিন্তু ওই মহিলার মতো সম্মানিতা করে আল্লাহ আপনাকেও জান্নাতের মেহমান বানাতে পারে। এই একটা হাদিয়া তুলে দিয়ে গেলাম। আম্মা জানারা একটু ভালো করে মনে রাখবেন, কোরআনের কোনো একটা আয়াতের আমল যদি আপনার হয়, ওই আয়াতটা আপনার সপক্ষে আল্লাহর সাথে যুদ্ধ করে হলেও, আল্লাহর সাথে জিহাদ করে হলেও, আল্লাহর সাথে বাকবিতণ্ডতা করে হলেও আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সুপারিশ করবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কৌশলী না খোদার নিকট কোন অলংকার ভালো। মা শুনে তার সোহাগ করে বলছে, জাদুমণি সোনা রূপার গয়না ভালো, লোকের মুখে শুনি, কিন্তু আমার মন লাগে না সোনা রূপার গয়নাতে। তাই বলি মা শ্রবণ করো হৃদয়েরই কর্ণেতে। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কৌশলী না খোদার নিকট কোন অলংকার ভালো। কানে নিতে চাও যদি মা লইতে কোনো অলংকার, কোরআন হাদিস শ্রবণ করো হইবে তবে চমৎকার। কানে নিতে চাও যদি মা
লইতে কোন অলংকার, কোরআন হাদিস শ্রবণ করো হইবে তবে চমৎকার। আদর করে দিলাম কিছু মনের মতো উপহার, যত্ন করে রেখে দিও বেহেশতেরই অলংকার। একটি কন্যা মায়ের কাছে প্রশ্ন করেছিল, কৌশনী না খোদার নিকট কোন অলংকার ভালো। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে আবার কোন এক ময়দানে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,